প্রশান্ত মহাসাগরের তলদেশ দিয়ে নিঃশব্দে ধেয়ে চলছে বিশাল এক উষ্ণ পানির ঢেউ। বিজ্ঞানীরা একে বলছেন কেলভিন ওয়েভ। তবে এর আকার আর গতি দেখে মনে হচ্ছে যেন ৯,০০০ মাইল দীর্ঘ এক অদৃশ্য মালবাহী ট্রেন, যার গন্তব্য বিশ্ব জলবায়ুর এক ভয়াবহ বিপর্যয়। বিজ্ঞানীরা সতর্ক করছেন, কেলভিন ওয়েভ ডেকে আনছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনো, যার ধাক্কায় ২০২৭ সালে বিশ্বজুড়ে দেখা দিতে পারে রেকর্ড খরা, বন্যা আর অসহনীয় তাপদাহ। গত কয়েক বছরের একাধিক লা নিনা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যুক্ত হয়ে এবারের এল নিনোকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সাগরের নিচের এই ঢেউ কতটা ভয়ঙ্কর? সাধারণত সাগরের তলদেশের পানি ডাঙ্গার চেয়ে অনেক ধীরে উত্তপ্ত বা শীতল হয়, কিন্তু বর্তমানে প্রশান্ত মহাসাগরের গভীরে ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সমুদ্রের নিচের এই অস্বাভাবিক উত্তাপ পুরো পৃথিবীর আবহাওয়াকে ওলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থা NOAA এর বিজ্ঞানী মিশেল এল হিউরেক্স জানান, কেলভিন ওয়েভটি ১৯৯৭ সালের সেই মারাত্মক রূপের সঙ্গে পাল্লা দিচ্ছে। ১৮৫০ সালের পর থেকে এমন সুপার এল নিনোর দেখা মিলেছে মাত্র ৬ বার। এল নিনো হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের উপবিভাগের পানিকে মারাত্মক উষ্ণ করে তোলে। এর ঠিক উল্টো পরিস্থিতি, অর্থাৎ যখন সাগরের পানি গড়ের চেয়ে অনেক শীতল হয়, তাকে বলা হয় লা নিনা। বিজ্ঞানী লর্ড কেলভিনের নামের সঙ্গে মিল রেখে দেওয়া এই কেলভিন ওয়েভ তৈরি হতে সময় লাগে বছরের পর বছর। এর মূল শক্তি আসে ইন্দোনেশিয়ার পূর্ব দিকের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ অঞ্চল থেকে, যা ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত। এই বিশাল অঞ্চলকে বলা হয় পৃথিবীর অন্যতম বড় হিট ইঞ্জিন, যেখান থেকে সৃষ্ট বজ্রঝড় পুরো পৃথিবীর আবহাওয়ায় প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন এবং গত ৬ বছরে ৫টি লা নিনার কারণে ২০২৫ সালে এই অঞ্চলে প্রায় ১,০০০ ফুট গভীর পর্যন্ত উষ্ণ পানি জমা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক তাপ প্রবাহ। এই বিশাল উষ্ণ পানির পিণ্ডকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নেয় বাতাস। প্রশান্ত মহাসাগরের পূবালি বায়ু কয়েক বছর পরপর দুর্বল হয়ে পড়ে এবং চরম অবস্থায় দিক পাল্টে পশ্চিম দিক থেকে বইতে শুরু করে। একে বলা হয় ওয়েস্টার্লি উইন্ড বার্স্ট। এটি কয়েক সপ্তাহ ধরে ঘন্টায় প্রায় ১৫ মাইল বেগে বয়। এই বাতাসই মূলত কেলভিন ওয়েভকে সামনে এগিয়ে নেওয়ার আসল শক্তি। ২০২৬ সালের এপ্রিল মাসে ৩টি ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া রেকর্ড বাতাসের ধাক্কায় দৈত্যাকার উষ্ণ ঢেউটি পূর্ণ শক্তি নিয়ে জেগে উঠেছে। সাগরের তলদেশ দিয়ে নিঃশব্দে বয়ে চলা এই কেলভিন ওয়েভ পুরো পথ পাড়ি দিতে ২ থেকে ৩ মাস সময় নেয়। বর্তমানে এটি খুব দ্রুত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পেরুর দিকে এগিয়ে যাচ্ছে। ঢেউটি সেখানে আছড়ে পড়লে সাগরের গভীর থেকে ঠান্ডা পানি ওপরে ওঠার স্বাভাবিক প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। ফলে ওপরের পানি অস্বাভাবিক গরম হয়ে চরম রূপ নেবে এল নিনো। এর জেরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চিরচেনা বজ্রঝড়গুলো পূর্ব দিকে সরে যাবে, বদলে যাবে পুরো বিশ্বের বায়ুর চাপ ও বায়ু প্রবাহ। আবহাওয়া বিজ্ঞানী ড্যানিয়েল সোয়ান সতর্ক করে বলেছেন, গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে যা ঘটে তা শুধু সেখানে আটকে থাকে না, ঝড়গুলো সাগর থেকে ব্যাপক মাত্রায় তাপ ও আর্দ্রতা বাতাসে ছাড়তে শুরু করে। ১৯৯৭-৯৮ সালের এল নিনোর কারণে প্রায় ৯,৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছিল, আর ১৮৭৭ সালের এল নিনো কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ। বর্তমানে সমুদ্র অতীতের চেয়ে অনেক বেশি উষ্ণ, তাই এবারের সুপার এল নিনো আরও বেশি ধ্বংসাত্মক হতে পারে। ২০২৬ সালের শেষের দিকে শুরু হয়ে ২০২৭ সাল জুড়ে বিশ্ববাসীকে সইতে হতে পারে চরম খরা, প্রবল বন্যা আর আর্দ্রতার এক নতুন ও অসহনীয় রেকর্ড।